আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গত টিউটোরিয়ালসে আমরা টেবিল টুলস নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে আমরা টেবিল টুলসে যখন ক্লিক করছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট টেবিল, ড্র টেবিল, কুইক টেবিল, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা টেবিল টুলসের মধ্যে যে দুটি রিবন রয়েছে, একটি হচ্ছে টেবিল ডিজাইন, একটি হচ্ছে টেবিল লেআউট। সেখান থেকে আমি একটি টেবিল নিচ্ছি। এখন আমরা টেবিল নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই টেবিল ডিজাইন নামে একটি রিবন চলে এসেছে। তো আমরা আজকে দেখবো যে টেবিল ডিজাইন রিবনের মধ্যে কি কি টুলস রয়েছে, সবগুলো টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো এট ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাইল। তো এই যে এখানে যে স্টাইল গ্রুপটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কি কি টুলস রয়েছে এটা নিয়ে এট ফার্স্ট আমরা আলোচনা করব। তো আমি এখানে যাচ্ছি। তো আমি এই অ্যারোতে যদি ক্লিক করি, তো এখানে যত ধরনের ডিজাইন রয়েছে এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে একটি ডিজাইন দিচ্ছি। তো আমি ডিজাইনটি করে দিলাম। এখন এই ডিজাইনটা যদি ডিফল্ট আমি নিজে নিজে করতে চাই, তখন আমরা কি করব? তো আমি আবার টেবিল নিচ্ছি। তো এর পাশে আমরা একটা টুলস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শেডিং। তো এটা হচ্ছে আমরা যেই হোমের মধ্যে আমরা দেখতে পাই যে একটি কালার, শেডিং কালার। হোমের মধ্যে এখানে যে আমরা এই শেডিং কালারটি দেখতে পাই, তো এটার কাজ, শেডিং এর কাজ প্রায় সেমই। তো আমরা চাইলে এখান থেকে একটি শেডিং কালার দিতে পারি, অথবা আমরা টেবিল ডিজাইনে যাওয়ার পর এখান থেকে আমরা একটি শেডিং কালার দিতে পারি। তো এর জন্য আমরা যতটুকু জায়গা শেডিং কালার দিব অতটুকু জায়গা সিলেক্ট করব। তো আমি এখানে একটি রোতে শেডিং কালার দিব। তো আমি সিলেক্ট করার পর এখান থেকে আমি একটি কালার দিচ্ছি। Then তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ডার একটি কালার রয়েছে, এই সেম কালারটি। তো এই কালারটি আমরা কোথায় থেকে দিব? তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি বর্ডার স্টাইল। তো আমরা এখানে যাওয়ার পর অনেক ধরনের বর্ডার কালার এবং স্টাইল রয়েছে। তো আমরা এখানে যাচ্ছি। তো এখান থেকে আমি বর্ডারটি নিয়ে যদি টান দিই এখানে আমাদের বর্ডারের উপর দিয়ে, তো আমাদের কালারটি চেঞ্জ হচ্ছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাঝখানে যে কালারটি রয়েছে, এই কালার ওয়েটটি একটু মোটা রয়েছে। তো আমরা এখন এই কালারটি কিভাবে দিব, বা এই বর্ডারটি আমরা কিভাবে মোটা করব, তো এর জন্য আমরা এখানে আবার টেবিল স্টাইলে যাব। তো এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই মোটা একটি বর্ডার রয়েছে এখানে। তো এটা নিয়ে যদি আমরা এখানে টান দিই, তো এই বর্ডারটি একটু মোটা হয়ে যাবে। সরি। তো সেম হয়ে গেল। তো প্রায় সেম হয়ে গেছে এই টেবিল ডিজাইনটি আর এই টেবিল ডিজাইনটি প্রায় সেম। তো আমি যদি চাই যে আমাদের যে বর্ডারটি যে দিলাম এই বর্ডারটি আটটু মোটা হবে, তো এর জন্য আমাদের এই যেখানে বর্ডারে এখানে যেতে হবে। তো এখানে অ্যারোতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে যে তোমার বর্ডারের সাইজটি কি পরিমাণ চাও। তো এখানে লেখা আছে 1 পিটি, তারপর 1.12 পেটি। তো আমরা এখান থেকে যেই সাইজটি প্রয়োজন সেই সাইজটি দিয়ে দিব। তো সেম কালার হয়ে যাবে এবং সেম সাইজের হয়ে যাবে। তো আমি এখান থেকে 4.12 পিটি করে দিলাম। তো এখন যদি আমি টান দিই, তুমি দেখতে পাচ্ছি এটা আরো মোটা হয়ে গিয়েছে। দেন এখন এই বর্ডারের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, এর নিচে আমরা দেখতে পাচ্ছি কালার। তো এখান থেকে আমরা যে কালারটি নিব বর্ডারটি সেই কালার হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি আমার বর্ডারের কালারটি গ্রিন হয়ে গেল। দেন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ডার। তো বর্ডার কি, এটা নিয়ে আমি আগে ভিডিওতে আলোচনা করেছি। তো ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ওখান থেকে দেখে নেবেন। তো এই যেখানে হোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারটি, তো এখানে আমরা বর্ডারের পুরো সম্পূর্ণ আলোচনা করেছি যে কোনটার কাজ কি। তো আমরা আবার আমাদের টেবিল ডিজাইনে যাচ্ছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি প্রিন্টার। তো প্রিন্টারের কাজটা কি, এই যেখানে যে প্রিন্টারটা দেখতে পাচ্ছি প্রিন্টারের কাজটা কি? তো এখান থেকে আমাদের বর্ডারের যে কালার এবং যে স্টাইলটি দেওয়া থাকবে এখানে আমরা বর্ডার প্রিন্টারের মাধ্যমে ওই কালারটি ইউজ করতে পারবো। তো আমি যদি এখন বর্ডার প্রিন্টারে ক্লিক করি, তো আমি যদি এখন এটার মধ্যে টান দিই আমাদের বর্ডারের উপর দিয়ে, তো দেখতে পাচ্ছি সেম কালারটি চলে আসছে। এবং এখান থেকে যদি আমি বর্ডারটি চেঞ্জ করে দিই, এখন যদি আমি বর্ডার প্রিন্টার নিয়ে টান দিই, তো দেখতে পাচ্ছি আমার বর্ডার কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের টেবিল ডিজাইন রিবনের যতগুলো টুলস ছিল সবগুলো টুলস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো নেক্সট ভিডিওতে আমরা এখানে টেবিল লেআউট নিয়ে আলোচনা করব। এখানে টেবিল লেআউটের মধ্যে কি কি টুলস রয়েছে এবং কোন টুলস এর কি কাজ, ওইটা নিয়ে আলোচনা করবো। এখানে যতগুলো টুলস রয়েছে প্রত্যেকটা টুলস নিয়ে আলোচনা করবো। আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।